হাসিনা পরবর্তী সময়ে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনা তার ভিডিও বার্তায় বারবার জানিয়েছেন কোনো উন্নয়ন বাংলাদেশে হচ্ছে না। এই অশান্ত পরিস্থিতিতে এবারে বড় ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। তিনি সাংবাদিক বৈঠক থেকে জানান বড় কিছু হতে চলেছে বাংলাদেশে। এই বড় কিছুর প্রভাব সকল বাংলাদেশের নাগরিকের ওপরেই পড়বে। তিনি আরও বলেন, আর কয়েক মাসের অপেক্ষা, তারপরেই বাংলাদেশে বড় কিছু হতে চলেছে। কিন্তু বড় কিছু বলতে কি বোঝাতে চাইছেন মোহাম্মদ ইউনূস, এবার আপনাদেরকে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত বলবো। বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা আগামী কয়েক দিনের মধ্যেই চালু হবে। আর এই পরিষেবা চালু হলে ব্যবসা বাণিজ্যে ব্যাপকভাবে উন্নতি হবে বলেই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আর এদিকে তার দাবি বড় প্রযুক্তিভিত্তিক ব্যবসা শুরু হবে এর জেরে। তার আশা কক্সবাজার প্রযুক্তির হাব হতে পারে। সরকার কিছু ধরিয়ে দেবে না, সরকার উৎসাহ দেবে, আপনাদের ধরে নিতে হবে। আরও বড় কাজ করতে হবে নাগরিকদের সরকারের সমর্থন আছে, এই কথা বলেন মোহাম্মদ ইউনূস। কি বলছেন শুনব। নিজের দেশের জন্য আত্মরে গেলে বহুত কাম করে ফেলা যায়। এই চেষ্টা করেন দিল্লির কক্সবাজার এনে আজ পর্যটন কেন্দ্র হইতাম চাইলে না করতাম না, পর্যটনের কথা বারবার করার দরকার নেই। এবার আর বিরাট অর্থনৈতিক শক্তি কক্সবাজার, এই পুরো জিনিসের মেকারা খেয়াল করে। আমাকে একজনে বললো যে আমরা স্টারলিংক শুনছেন বোধহয় পত্রপত্রিকায়, যে একটা ইন্টারনেট ফেসিলিটি আমরা তৈরি করতেছি, যেটা ফাস্ট, খুবই দ্রুত গতির ইন্টারনেট। এই দ্রুত গতির ইন্টারনেট এই কয়েক মাসের মধ্যে এসে যাবে। এসে যদি যায় কি ব্যবহার হবে, এইটার ব্যবহারের জন্য তরুণরা একেবারে এক পায়ে খাড়া, তাদের নিজস্ব জগৎ তারা তৈরি করে ফেলতে পারবে, যেহেতু এখন সারা দুনিয়ার সঙ্গে তাদের ইন্টারাকশন শুরু হয়ে যাবে। এর ফলে অনেক ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে। আমাকে একজন জিজ্ঞেস করলো যে এত ব্যবসা বাণিজ্যের কতগুলো বড় বড় ব্যবসা সৃষ্টি হবে প্রযুক্তিভিত্তিক, কোথায় নিয়ে যাবেন, কোন জায়গাতে এটা ফোকাস একত্রিত রাখবেন। তো আমি বলতেছিলাম এটা তো বাংলাদেশের কোনো জায়গায় যে কোনো হতো। একজন বলছে কক্সবাজারে করবো, ভালো কথা। কক্সবাজার একদিন আপনারা পর্যটন করছেন, 2 দিন পর বলবো কক্সবাজার প্রযুক্তির শহর, প্রযুক্তির নগর হতে পারে। কে মানা করবে এটাতে, যদি আমরা এটা ধরে ফেলে, জিনিসটার ভেতরে ঢুকে যায়। কাজে সুযোগ আসতেছে, সুযোগগুলো ধরার। কেউ তো সরকার এসে আপনাকে ধরিয়ে দেবে না। সরকার যেগুলো করছে ধরে নিতে হবে, আমরা ধরে নিতে হবে, এটা আমাদের, এটা আমরা করবো। আপনাদের আর চিন্তা করার কিছু নেই। আমাদের রাস্তা পাত লাগিয়ে দিয়েছেন, আমরা এর পথে চলতে আরম্ভ করবো। এই জিনিসটা করা, উৎসাহ পেলে বহু কাজ আপনারা করেছেন তা না। এখন আমরা বড় কাজের মধ্যে যাব। এটা পুরো জায়গার পুরো দেশ তো আমরা করতে পারবো না। আমরা আমাদের এলাকাকে, কক্সবাজারটা খুবই সম্মানিত একটা নাম সারা দুনিয়ার মধ্যে, তো সেটা সেই সম্মানের সঙ্গে সঙ্গতি করে আমরা দেশের যারা নাগরিক আছে তারা এটা করতে পারি না, যারা এই এলাকার নাগরিক আছে তারা করতে পারে, সামর্থ্য আছে। সেই জিনিসটার দিকে মনোযোগ আকর্ষণ করছি। সবাই যা বলছেন তার উপরে এই কথাটা একটু মনে রাখেন। যদি কেউ এরকম উদ্যোগ নেন, আমাদের কোনো সাহায্য সহায়তা লাগে, আমাকে ব্যক্তিগতভাবে লেখেন, সরকার হিসেবে না। আমিও তো এই এলাকার মানুষ, কাজে ব্যক্তি হিসেবে লেখেন, বলে যে আমি করতে চাই, আমার কি করতে হবে আমাদের বলেন, আমি কোমর বাঁধলাম। আপনি কথা একটা বলে গেছেন, আমার মাথায় লাগছে, আমি এই কাজটা করতে চাই, হয়ে গেল। আমার সাধ্য মতো আমি যা যা ব্যক্তি হিসেবে আপনাকে বুদ্ধি দিতে পারি, সলাহ দিতে পারি, এটা হতে পারে। কাজে ওইভাবে চিন্তাটা করেন। সরকারের কাছে ফর্দ দিতে হয়রান হয়ে যাবেন। এটা কোনো কোথায় যে হারিয়ে যাবে এইসব ফর্দ কোনো ঠিকানা নেই। নিজের কাছে নিজে করে ফেলতে পারে, এটা অনেক অনেক ভালো। এই শক্ত সামর্থ্য কক্সবাজারে আছে। সেই জন্য বললাম, বাংলাদেশের বেশি শহরের এই শক্ত সামর্থ্য নাই, কক্সবাজারে আছে। এটা আপনারা একটু খেয়াল করেন। কি যেখানে দরজাটা খুলে দেওয়া যাবে সেটা আজকে বলেন, আমারে বলেন, আমি তো সামনেই আছি এখানে। এই লবণ শিল্পের দরজা খুলতে হলে কি চাবিটা ঘুরাতে হবে আমারে বলেন, সরকারের পক্ষ থেকে। তাহলে আমি তার ধরে দিই, তুমি ঘুরাইতেছ না, বলুন না, সামনে সরকারের কি করণীয় আপনি জানেন। লবণ কিভাবে উৎপাদন করতে হয়, কারা খায়, কি দামে খায়, কোথায় বিক্রি করা যায়, সব আপনি জানেন। সরকার আপনাকে কি করে দিতে হবে, আপনি বলতে আমার কি করতে হবে, ব্যাংকের লোন নিয়ে দিতে হবে। সরকার তো ব্যাংকের লোন নিয়ে দেয় না, এটা ব্যবসা। তো আপনি যাবেন ব্যাংকের সঙ্গে দেন দরবার করবেন, ব্যাংক আপনাকে দেবে তার ব্যবসার জন্য। ব্যবসায় কাজ করবে। প্রসঙ্গত, ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট পরিষেবায় যুক্ত হতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা বিস্তারের লক্ষ্যে স্টারলিংকের সঙ্গে
কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান অংশীদারিত্বে যুক্ত হয়েছে। গত 13ই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় আমেরিকান ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তখন বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট চালু করার বিষয়ে ইলন মাস্ককে আহ্বান জানান মোহাম্মদ ইউনূস, যার কূটনৈতিক তাৎপর্য রয়েছে বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ স্থাপন করলে তা বিশেষ করে বাংলাদেশের উদ্যমী যুব সমাজ, গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও অনগ্রসর জনপদের জন্য রূপান্তরমূলক প্রভাব ফেলবে বলে জানান মোহাম্মদ ইউনূস। হাসিনা পরবর্তী সময়ে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনা তার ভিডিও বার্তায় বারবার জানিয়েছেন কোনো উন্নয়ন বাংলাদেশে হচ্ছে না। এই অশান্ত পরিস্থিতিতে এবারে বড় ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন যে বড় কিছু হতে চলেছে বাংলাদেশে। এই বড় কিছুর প্রভাব সকল বাংলাদেশের নাগরিকদের উপরে পড়বে। তিনি আরও বলেন, আর কয়েক মাসের অপেক্ষা, তারপরে বাংলাদেশে বড় কিছু হতে চলেছে। কিন্তু বড় কিছু বলতে কি বোঝাতে চেয়েছেন মোহাম্মদ ইউনূস, এবার আপনাদেরকে সেই বিষয়ে বিস্তারিত বলবো। বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা আগামী কয়েকদিনের মধ্যে চালু হবে, আর এটা থেকে আশা করা হচ্ছে যে এর ফলে ব্যবসা বাণিজ্যে অনেকটাই উন্নতি হবে। তার দাবি বড় প্রযুক্তিভিত্তিক ব্যবসা শুরু হবে এর জেরে, আর তার আশা কক্সবাজার প্রযুক্তির হাব হয়ে উঠবে। সরকার কিছু ধরিয়ে দেবে না, সরকার উৎসাহ দেবে। আপনাদের ধরে নিতে হবে, আরও বড় কাজ করতে হবে নাগরিকদের সরকারের সমর্থন আছে, এই কথা বলেছেন মোহাম্মদ ইউনূস। কি বলছেন মোহাম্মদ ইউনূস, শুনবো। নিজে করি দেশের জন্য আত্মরে গেলে বহুত কাম করে ফেলা যায়। এই চেষ্টাগান করেন দিল্লির কক্সবাজার এনে আজকে পর্যটন কেন্দ্র হইতাম চাইলে না হইতাম না, পর্যটনের কথা বারবার করার দরকার নেই। এবার আর বিরাট অর্থনৈতিক শক্তি এই কক্সবাজার, এই পুরো জিনিস মেকারা খেয়াল করে। আমাকে একজনে বললো যে আমরা স্টারলিংক শুনছেন বোধহয় পত্রপত্রিকায়, যে একটা ইন্টারনেট ফেসিলিটি আর আমরা তৈরি করতেছি, যেটা ফাস্ট, খুবই দ্রুত গতির ইন্টারনেট। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।